গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল রান্নাঘর থেকেই আমাদের দিন শুরু হয়। প্রত্যেকটা মেয়েরই বোধহয় তাই হয়, রান্নাঘর থেকেই দিন শুরু হয়। সে যতই শিক্ষিত আর যতই উচ্চবিত্ত পরিবারের হোক আর যতই চাকুরে হোক, রান্নাঘর থেকেই দিনটা শুরু হয় সকালের চাটা দিয়ে। তাই রান্নাঘরেই আসতে হবে। দেখো, এই যে বলে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, আমার এই জ্ঞান দেওয়ার স্বভাব আর জীবনে যাবে না, জ্ঞান দিয়েই যেতে থাকবো। সকালবেলা রান্নাঘরে এসেই প্রথমে গ্যাসটাকে একটুখানি হালকা করে মুছে নিই, কারণ সারা রাতে ওর ওপর দিয়ে হয়তো, যদিও আমার রান্নাঘরে নেই, একটাই জিনিস আমার রান্নাঘরে আছে, টিকটিকি, আরশোলা ফারশোলা নেই। যদি হেঁটে ঠেটে গিয়ে থাকে সেই জন্য ভালো করে মুছে নিলাম। নিয়ে এবার চাটা বসাবো। চাটা বসিয়ে দিয়ে তারপরে চা খেয়ে আমাদের দিনটা শুরু হবে। সকালবেলা উঠে কিন্তু আমার বাসি কাজ সারা হয়ে গেছে, নিজেকে ফ্রেশ করা হয়ে গেছে। পল্লব ওদিকে পল্লবের মতো নিজের কাজ করছে। ওর সকালবেলা উঠে কি কাজ থাকে বলো তো? ফিল্টারটা কোনো কোনো দিন ভরা থাকে, রোজ থাকে না। বাইকটা বার করবে, বাইকটা বার করে নিয়ে ওই সামনেটা একটু ঝাড় দিয়ে দেয়, কারণ বাইকের বালিগুলো পড়ে তো। আর তারপরে হাত মুখ ধুয়ে ফুল তোলে। এই হচ্ছে ওর সকালের কাজ। তারপরে চা খেয়ে নিজের মতো নিজের কাজে লেগে পড়ে। আজকে জলখাবারের জন্য পল্লবের আছে পাউরুটি, আর আমি আমার জন্য 1 চামচ চিয়া সিডস ভিজিয়ে দিচ্ছি। রাতে ভিজিয়ে রাখলে ভালো হতো, যাই হোক এখন সকালে ভিজিয়ে দিচ্ছি। খাবো তো 9টা সাড়ে 9টায়, ততক্ষণে ভালোভাবেই ভিজে যাবে। আর চিয়া সিডসটা খেলে এটা তো জাস্ট সুপার ফুড, তো অনেকক্ষণ পেটে থাকেও, সেই জন্য ওইটা ভিজিয়ে রেখে দিলাম। যাওয়ার আগে ঢকঢক করে খেয়ে নিয়ে চলে যাব। মনে থাকে না জানো তো, এখন এমন হয়েছে চিয়া সিডসটা ভেজানোর কথা ভুলেই যাই, খেয়ালই থাকে না। সকালবেলা উঠে যেই দেখেছি বাইরে রোদ্দুর উঠেছে, এই দেখো 4টে অলরেডি কেচে ফেলেছি নাইটি। এগুলো সব পরা ছিল না, এই ওই পাশের হলুদটা আর এই লালটা, এই দুটো বাসি ছিল, বাকি এই দুটো রাখা ছিল কাচার জন্য। 4টেই সকাল সকাল কেচে দিয়েছি। রোদ্দুরটা সুন্দর উঠেছে, আজকের রোদ্দুরটা আবার সেই পুজো পুজো গন্ধ লাগছে। দেখো 4খানা কুর্তি নিয়ে সকাল সকাল বসেছি, আজকে রান্নাবাড়ি নেই, এই কুর্তিগুলো নিয়ে বসেছি সেলাই করার জন্য। কি হয়েছে, রোগা হয়ে যাওয়ায় কুর্তিগুলো ঢলঢলে হয়ে গেছে। কি হয়েছে তুমি বলো না। ভাতটা হয়েছে নাকি দেখি। রোগা হয়ে যাওয়ায় কুর্তিগুলো ঢলঢলে হয়ে গেছে। এবার হয়েছে কি, রোজই অফিসে গিয়ে মুখ শুনছি অনুপমাদি কুর্তিগুলো টাইট করো, ওরা ছোটগুলো বলবে অনুপমাদি কুর্তিগুলো টাইট করো, বড়গুলো বলবে অনুপমা কুর্তিগুলো একদম হলহলে হয়ে গেছে। আমি বললাম আজকে যখন সকালে কাজ নেই, তাহলে কুর্তিগুলো নিয়ে বসেছি, এগুলোকে সব ফিটিংস করে নিই। কি করবো, কত মারবো, মারা তো সাইড দিয়ে যায়, এখানে তো মারা যায় না, গলাটা খালি খুলে যেতে থাকে। তো ভাবলাম আজকে যখন সকাল সকাল সময় আছে হাতে, তাহলে এটা নিয়ে বসে যাই। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এটা নিয়ে বসেছি, খালি একটু পেঁয়াজ পোস্ত করব, আর ডিমের কারি তো করাই আছে, ততক্ষণে এটাও করে নিই। আর একটা কাজও করবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আর একটা কাজ। দেখো, বালিশের ওয়ারটা চেঞ্জ করতে হবে, ওয়ারটা আর বালিশটা রেখে এসেছি। আর না, বালিশের ওয়ারটা চেঞ্জ করে দিই, রোজই ভাবে করবো করা আর হচ্ছে না। যখন শুতে আসি তখন আবার মনে করে বালিশের ওয়ার চেঞ্জ করা হয়নি, আজকে চেঞ্জ করে দিই। বালিশের জামা পরানো কমপ্লিট। বালিশও তো জামা পরবে, পুজোর সময় আবার নতুন জামা পরবে বালিশ, নতুন জামা কিনবো বালিশে, তারপরে বিছানা, সবার জন্য নতুন জামা কাপড় কিনবো। আমরা না কিনলেও এদের জন্য কিনতেই হবে। আমরা কিনবো কিনা জানি না, হয়তো কিনতেও পারি, হয়তো না কিনতেও পারি, কিন্তু এদের জন্য তো কিনতেই হবে। চলো বালিশের জামা পরা রেডি। আজকে একটু টমেটো পেঁয়াজ পোস্ত বানাবো সর্ষের তেলে। বেশ, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপরে টমেটো পেঁয়াজ পোস্ত, গরম ভাতে খেতে খুব ভালো লাগে।
কিন্তু আমি যখন খাবো তখন হয়তো ভাতটা গরম থাকবে না, তবুও পোস্ত তো। দিয়ে দিলাম কালো জিরে। জানো, কড়াইটা বসিয়ে দিয়ে ওইদিকে গেছিলাম ভিডিওটা আপলোডে বসাতে, তো কড়াইটা দেখি লোহার কড়াই তো গরম হয়ে গেছে, তাই অফ করে দিয়েছিলাম, এই আবার জ্বালিয়ে দিলাম। সুহাগে আদরে আমার মুখার পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। ভাত হয়ে গেছে, ডিমটা গরম করব। এই এই পোস্তটা হয়ে গেলে তারপরে ডিমটা গরম করব। একটু থেকে গেলে রাতেও খাওয়া যাবে, রাতে আজকে লোটে মাছ হবে। রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছ না বলো, দাঁড়াও দেখি। একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। একটা ফোন এসে গেছিলো, যার জন্য ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো, পোস্ত যে বেটে রেখেছি। পোস্তটা আনা ছিল বলেই পল্লবকে বললাম তাহলে একটু টমেটো পেঁয়াজ পোস্ত করে নিই, তো বললো করো তাহলে। হালকা করে একটুখানি টাচ দিয়ে দিই, মানে কি বলো তো, জাস্ট টাচ আপ। দাঁড়াও, এর মধ্যে অনেক পোস্ত রয়ে গেছে, ওটাকে দিয়ে দিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে জলটুকু দিয়ে দিই, কারণ ওর মধ্যেও অনেকটা পোস্ত থেকে যায় তো। পোস্তর মতো জিনিস কি এইভাবে ছাড়া যায় বলো? অন্য কিছু হয় তবু ঠিক আছে, আদা রসুন বাটা ফাটা কিছু, কিন্তু পোস্ত ছাড়া যায় না। বেশ অনেকটাই হলো, রাতের জন্য একটু থেকে যাবে, রাতে খাই বা কালকে খাই। আজকে এখনো স্নান পুজো হয়নি, আবার বৃহস্পতিবার। কোন দিক ছেড়ে কোন দিকে যাই। ব্যাস, এবার ওপর থেকে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। কালকে যে ডিমের কারিটা করে রেখেছিলাম ওটা গরম করে নিচ্ছি, কারণ খেতে খেতে তো 3টে বেজে যায়। এবার গরম ভাতের সঙ্গে এগুলো গেলে একটু গরম না করলে আবার খারাপ হয়ে যাবে। একটা বক্সের মধ্যেই দুজনেরটা এখন নিয়ে নিই, একটা স্পুন নিয়ে নিই, নিজেরটা তুলে নিই, আর যে আগে খায় সে তুলে নেয়। আমি ম্যাক্সিমাম আগে খাই, কারণ পল্লব ফিল্ডে থাকে তো, ওরা আস্তে আস্তে দেরি হয়। এই দেখো সব রেডি। এটা হচ্ছে পল্লবের ভাত, এখানে দুজনের ডিম,
এইখানে আছে দুজনের পেঁয়াজ টমেটো পোস্ত, এইটা রেখে দেবো। আর এই হচ্ছে আমার ভাত। ওই দুজনেরটা একসাথেই নিয়ে নেবো, একটা স্পুন নিয়ে নেবো, একবারে ওটাকে যখন খাবো, যে আগে খাবে তুলে নেবে, যে পরে খাবে তারটা থাকবে। আবার গুড মর্নিং হলো এখন। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তুমি গিয়ে টিফিনটা নিয়ে যাও, আমি আসছি। চলো, টাটা বাই বাই এখনকার মতন। ও সিঁদুরটা পড়া রয়েছে, আজকে বৃহস্পতিবার না, পুজো দিয়েছি তাই। কিছু বলছো? আচ্ছা হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। তো চলো এখন যাই, এসে আবার কথা হবে তোমাদের সাথে। আজকে বাইরে ভালো রোদ আছে, আমার নাইটিগুলো সব শুকিয়ে গেছে। এখনও দুটো কাজ বাকি, বাথরুমের লাইট অফ করব, ওখানে রান্নাঘরের লাইট অফ করব, তারপরে বেরবো। আর এটা তো আছেই। টাটা। সময় হয়েছে জাস্ট 7:15। রাস্তা দিয়ে যখন আসছি, টিউশন বাড়ি থেকে ফোন করলো, ম্যাম ও আজকে মানে সেকেন্ড যেই ওর 3টে পড়া থাকে বিকেলবেলা, আমারটা লাস্ট থাকে, সেকেন্ড যেই পড়াটা আছে পড়তে যায়নি ম্যাম, আপনি তাড়াতাড়ি আসলে আসতে পারেন। আমি জাস্ট ঢুকলাম, একটু মুখে চোখে জল দিলাম, দিয়ে এখনই বেরিয়ে যাচ্ছি। 7:15 বাজে, তাহলে 9টায় ঘরে ঢুকে যেতে পারবো একেবারে শান্তি মনে। তারপরে আজকে খিদেও পাইনি, কেননা ম্যাম আজকে ফুচকা পার্টি দিয়েছে, ফুচকা পার্টিতে অনেক কটা ফুচকা খাওয়া হয়ে গেছে। তো চলো, শুভ সন্ধ্যা সবাইকে। এখন যাই টিউশনটা সারি, টিউশন সেরে এসে ঘরে এসে ভাত করব। আর লোটে মাছ, সেটাও এক জায়গায় হয়ে আছে, লোটে মাছটা নিয়ে আসা হবে, আর পেঁয়াজ পোস্ত আছে, ওই দিয়ে খাওয়া হবে। এখন আগে যাই, টাটা। টিউশন সেরে সোজা চলে গেলাম চম্পার বাড়িতে। কেন বলো তো? সকালবেলা লোটে মাছটা ওর বাড়িতে পৌঁছে দিয়েছিলাম, কারণ লোটে মাছ রান্না করতে এতটা সময় লাগে, ওই সময়টা আমার হাতে হচ্ছিল না। লোটে মাছটা ওর বাড়িতে পৌঁছে দিয়েছিলাম, তো ও লোটে মাছটা রান্না করে রেখেছিল, বলেছিল অফিস ফেরত গিয়ে নিয়ে আসতে। আমি ভাবলাম যে না, একেবারে টিউশনটা সেরে, যেহেতু টিউশন বাড়ি থেকে ফোন করলো, টিউশনটা সেরে গেলাম, গিয়ে একেবারে মাছটা নিয়ে ঘরে এলাম। অনেকটাই, মাছটা তো অনেকটা ছিল, প্রায় 1 কেজি 250 মতন। ওরাও তো দুজন লোক খাওয়ার, ওর মেয়ে অবশ্য আজকে ছিল, যাই হোক ওরা 3জন লোক। আর আমাদের অনেকটাই মাছ ওরা রেখে, ওদের বললাম তোমাদের পুরো রেখে আমাদের অল্প করে দাও। সে কি আর অল্প করে দেয়, অনেকটাই দিয়ে দিয়েছে, আমাদেরও 2 দিন হয়ে যাবে। আর তারপরে এসে যে বাসনপত্র কটা ছিল, ওই এঁঠো এঁঠো বলতে ওই টিফিনের বাসন, সেগুলো মেজে ঠেজে ভাতটা 1 ফুট দিয়ে নিয়ে এবার একটু বসবো। রাতের খাবার রেডি, গরম গরম ভাত, লোটে ঝুড়ো, পেঁয়াজ টমেটো পোস্ত। আরেকজন তো খাওয়া স্টার্টই করে দিচ্ছে। চলো খেয়ে নিই। হয়ে গেল রান্না খাওয়া করে। আজকে কিন্তু বেজে গেছে, কটা বাজে গো? 11টা? 11টা 15। কালকে অনেক তাড়াতাড়ি হয়েছিল। আজকে আসলে টিউশন, তারপরে আবার চম্পার বাড়িতে গেলাম, তারপরে সেখান থেকে এসে ভাত বসিয়েছি, হতে হতে অনেকটা দেরি হয়ে গেল। তবে খুব ভালো খেলাম লোটে মাছটা দিয়ে। লোটে মাছ আরও রাখাও আছে, কালকে খাবো। তো যাই হোক, কালকেও আর খুব একটা বেশি কিছু রান্নার থাকবে না, কারণ অফিসে তো খুব বেশি কিছু নিয়ে যেতে ইচ্ছা করে না, যা খাওয়া ওই রাত্রে। আজকে যেমন পোস্ত আর ডিম নিয়ে গেছিলাম, ওরকমই আর কি, 1টা বা 2টো পদ হলেই ঠিকঠাক আছে, এর বেশি কিছু আর খুব একটা বেশি কিছু ভালো লাগে না। কৌটোগুলো সব খালি হয়েছে, মাস শেষ হয়ে আসছে না, মাস মানে শুরু হবে, তখন আবার কৌটোগুলো সব ভরবে। আজকে কিছু কথা মনে হচ্ছে, জ্ঞান দেওয়া নয়, মানে আমার উপলব্ধি থেকে আমি বলছি কিছু কথা। সেটা হচ্ছে, যে মানুষ তোমার সাথে বেইমানি করেছে বা বিশ্বাসঘাতকতা করেছে, তাকে কখনো ভুলে যেও না। কেন বলো তো? সে কিন্তু তোমার জীবনে তার অবদান অনেকখানি, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষ চিনতে একবার শিখে গেলে ভুলটা কম হয়। কাজেই সেই বিশ্বাসঘাতক বা বেইমান মানুষটার অবদান তোমার জীবনে কিন্তু অনেকখানি। তোমার তোমাকে মানে তোমাকে অনেক শিক্ষা দিয়েছে। খারাপ জিনিস কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয়। আর দেখবে সব সময় মানুষ দুঃখ পেলে, মানুষ দুঃখ পেলে কাঁদে, মানুষ ব্যথা পেলে কাঁদে, সে শারীরিক ব্যথাই হোক আর মানসিক ব্যথাই হোক। কিন্তু সব দুঃখ বা সব ব্যথা কিন্তু চোখের জল হয়ে বাইরে বেরিয়ে আসে না। কিছু চোখের জল অন্তরের অন্তঃস্থলে ক্ষরণ হতে থাকে, কিছু রক্ত অন্তরের অন্তঃস্থলে ক্ষরণ হতে থাকে। আর সৎ মানুষের চোখের জল আর অন্তরের অন্তঃস্থলের রক্তক্ষরণ যাদের জন্য হয়, তাদের খুব একটা ভালো হয় না। আমি তো আমার জীবন দিয়ে তাই দেখেছি, পরপর দেখে আসছি তো। বললে অনেক কিছু বলা যায়, বললাম না, কিন্তু
চোখের জল ফেলানোর আগে বা মানুষকে দুঃখ দেওয়ার আগে আমার বন্ধুদেরকে আমি বলছি সবসময় এইটা মাথায় রাখবে, তোমার ওই যে দুঃখটা, তার ফলে তোমার দেওয়া যে দুঃখটা, তার ফলে তার ভেতরে যে ক্ষরণটা হচ্ছে, সেটা রক্তক্ষরণই হোক আর জলক্ষরণই হোক, যে ক্ষরণটা হচ্ছে সেটা কিন্তু তোমার জীবনে চরম অভিশাপ হয়ে নেমে আসবে, এবং হয়ও তাই। আবারও ওটাই বললাম। আজকে খুব মজা হয়েছে জানো, সবাই মিলে 13 জনকে নিয়ে, মোটামুটি আমরা ইন হাউসে কজন ছিল ওরা, দুজন এইখানে আর ওখানে 4 জন খালি যায়নি, ওদের অ্যাসিডিটির ধাত বলে ওরা যায়নি। বাকি আমরা 13 জন ম্যাডামকে নিয়ে সবাই মিলে বেশ অনেকটা হাঁটতে হাঁটতে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেলাম সবাই মিলে, আবার অনেকটা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ফিরে এলাম। ততক্ষণে মোটামুটি ছুটির টাইম হয়ে গেছিলো, তারপরে ফিরে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম। অনেক দিন পরে ফুচকা খেলাম, বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 মাস পরে ফুচকা খেলাম বোধহয়। হ্যাঁ, তা তো হবেই। ফুচকাটা বেশ ভালোই খেলাম, আর ফুচকা খেতে মেয়েরা সবসময় ভালোবাসে। তো আজকে একটা মানে কি বলবো, মাঝে মাঝে আমাদের এরকম ট্রিট চলতেই থাকে, কোনো দিন ঝালমুড়ির ট্রিট, কোনো দিন ফুচকার ট্রিট। আমরা তো খুব গরিব অফিস আমাদের, আমরা খুব গরিব মানুষ, তাই জন্য আমাদের বড় বড় ট্রিট চলে না, বড় বড় হোটেলে গিয়ে ট্রিট দেয় না আমাদের, আমরা এই ট্রিটগুলোতেই ভীষণ খুশি হই। এর মধ্যে যে আনন্দ, রাস্তায় দাঁড়িয়ে 10 টাকার ফুচকা খাওয়ার মধ্যে যে আনন্দ, সেটা 5 স্টার হোটেলে গিয়ে চাইনিজ খাওয়ার মধ্যে পাওয়া যায় না। এটা আমার মতামত, তোমরা আমার সাথে একমত কিনা সেটা জানিও। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট।